তার ঠিকানা, আবাসন, জীবন সবকিছু যখন তছনছ করে দেওয়া হলো, তখন খুব স্বাভাবিক সাধারণ মানুষের সিম্প্যাথি তার প্রতি যুক্ত হয়েছে। আবার সময়টা রাইট টাইম ছিল। হয়তো বিগত সরকারের আমলে যদি তার মৃত্যু হতো, তাহলে সেক্ষেত্রে সেখানে জানা যায় এত মানুষ উপস্থিত হওয়া সহজ ছিল না। মানুষ আসলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারলে তখন মানুষ যেটা করে সেটাই হলো মানুষের মনের কথা। আর স্বাধীনভাবে যখন কাজ করতে পারে না, তখন আসলে মানুষের সিদ্ধান্তের মাধ্যমে তার সঠিক যে অবস্থান সেটা সবসময় পরিষ্কার হয় না। যাই হোক, তো বেগম খালেদা জিয়ার বৌদ্ধি আল্লাহ তাআলা মাফ করে থাকে, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, দোয়া করি। এবং তার যে বিষয়টার কারণে তিনি অনন্য হয়েছেন, তার অনন্য হওয়ার মতো আরও বিষয় থাকতে পারে, আমি যেটি কথা উল্লেখ করেছি সেটি, এবং তার স্বামী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটি যেন এই দলের অন্যান্য নেতৃবৃন্দ তারা যেন ধারণ করতে পারেন, আমরা সে দোয়া তাদের জন্য করি। এবং ধর্মপ্রাণ মানুষদের দেশে ধর্মকে আপনার বিমাতা সুলভ আচরণ ধর্ম এবং ধার্মিকদের সাথে করার যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে, সেই প্রবণতা দূর হোক এবং বাহির এজেন্ডা পুশ করার বা সেটাকে আপনার আরোপ করার সমাজের মধ্যে যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেটা বন্ধ হোক, সেটা আমরা প্রত্যাশা করি। আবার দোয়া করি আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন এবং তাকে আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে জান্নাতবাসী করুন। আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। অফিসের কলিগরা প্রায় বিভিন্ন কালচারাল ডিনার বা পার্টির আয়োজন করে থাকেন। সেখানে অনেক সময় এমন সব খাবার বা পানীয় থাকে যা মুসলিমদের জন্য নিষিদ্ধ। আমি যদি সেই অনুষ্ঠানে যোগ দিয়ে শুধু হালাল খাবার গ্রহণ করি এবং অন্যদের সাথে সৌজন্যতামূলক আচরণ করি, তবে কি আমার কোনো গুনাহ হবে? প্রিয় ভাই, এ সম্পর্কে মুসনাদে আহমদে একটা হাদিস বর্ণিত আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে সে যেন এমন কোন মজলিসে খেতে না বসে যেখানে মদ সার্ভ করা হচ্ছে বা মদ পান করা হচ্ছে। তো এখানে আপনি মদ পান না করলেও বা মাদক গ্রহণ না করলেও সেখানে মাদক অন্যরা গ্রহণ করছে, সেখানে আপনি বসে হালালটা খাওয়াটাও আপনার জন্য এই হাদিসের আলোকে নিষিদ্ধ। কোন কোন আলেম এটার ব্যাখ্যা বলেছেন যে একটা টেবিলে মদ সার্ভ চলছে, আপনি অন্য একটা টেবিলে বসে, জায়েজ আছে। কিন্তু মজলিসটা আয়োজনটাই যদি হয় মাদকময়, সেখানে আপনি মাদক থেকে বেঁচে আলাদা করে কিছু খেলেন, সেটাকে অনেক ওলামা ইকরাম নিষেধ করেন বা সেটাকে অনুমোদন করেন না। যে এখানে দস্তরখান বলতে শুধু টেবিলই বোঝান না, তারা বলেন যে মজলিসটাই হলো হারাম হালাল মিশ্র মজলিস। তো এই মজলিসটা অ্যাভয়েড করা দরকার আমাদের ইমানি যে গায়রত, আত্মসম্মান বোধ, সেই জায়গা থেকে। এরপরে প্রশ্ন হলো, আমার উপর জিনের আসর আছে। এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন, এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস হয়, তাই আমাকে তারা দিয়ে দিবেন। এই মুহূর্তে আমার করণীয় কি? কারোর উপরে জিনের আসর থাকলে জিনের সাথে তার শারীরিক সম্পর্ক হয়, এই ধারণা করা একেবারেই অমূলক।